পিআর পদ্ধতিতে নির্বাচন, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার দৃশ্যমান বিচার ও জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে নওগাঁর নিয়ামতপুর উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার 26শে সেপ্টেম্বর বিকেল 4টায় উপজেলা পরিষদের মেইন গেটের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নিয়ামতপুর উত্তর বাজার 3 মাথা মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। নিয়ামতপুর উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি আলহাজ শফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলনের নওগাঁ 1 আসনের মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল হক শাহ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের সহসভাপতি আয়েজ উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, সিনিয়র সদস্য আসাদুজ্জামান, সদর ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি মিনহাজ ইসলাম, চন্দননগর ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি আনিসুল হক, মজলিসে সূরা আল খাদমা ফাউন্ডেশন নিয়ামতপুর উপজেলা শাখার সভাপতি মামুনুর রশিদ সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ নিয়ামতপুর উপজেলা শাখা ও ইউনিয়ন শাখার নেতৃবৃন্দরা। জাতীয় পার্টি এবং 14 দল এদেরকেও রাজনৈতিকভাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এই 5টি দাবি আমাদের শুধু নয়, আপামর জনগণের এই দাবি পূরণ না হলে, এই দাবি পূরণ না করে যদি এই দেশে নির্বাচন হয়, তাহলে পরে আবার সেই ফ্যাসিস্ট স্বৈরাচার জালেম সরকার ফিরে আসবে। এই পূরণ না হওয়া পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়ব না ইনশাআল্লাহ। রিপোর্ট করেছেন নওগাঁ প্রতিনিধি মোহাম্মদ ইমরান ইসলাম, NN TV।